বাবা বাবা, দুজনে মিলে কি সুন্দর আলাপ শুরু করে দিছে। আর আমার কপালটা দেখো, আমি হইলাম সম্রাট, বিয়ে করছি বাদশার মাইয়া রাজার বইনেরে, অথচ উনাগবারের আপ্যায়ন দেখো। এতক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি, না একটু ঠান্ডা না একটু মান্ডা, কিছুই পেলাম না। এত অস্থির হইলা কেন? হ্যাঁ, আয় এত খারাইতে পারলা না, এখনই অস্থির হয়ে গেছে, একটু অপেক্ষা করো। দুলা ভাই, ভাবি অসুস্থ তো, এই কারণে একটু দেরি হইতেছে আর কি। ও ভাবি অসুস্থ, তাই না? তুমি তো সুস্থই আছো, তো তুমি নিয়ে আসো যাও। বোন যা, গ্লাসটা সুন্দর করে ধুইয়া এক গ্লাস ঠান্ডা পানি তোর দুলা ভাই রাইনা দে। এক গ্লাস বলে পানি আনবো? রে, আমগো বাড়িতে কোনো মেহমান গেলে আমরা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেই, লেবুর শরবত বানাইয়া ওটার মধ্যে ইসুকগুল দিয়া গুড় মেরে দেই, খাইলে পরে পেট ঠান্ডাও থাকে, ক্লিয়ারও থাকে। আমার বাড়ির সবার পেট এমনি ক্লিয়ার থাকে। সামনে যাইছেন, কোনো খোঁজ খবর দিবেন না, আবার খালি হাতে দেখছেন কিছু আনেন নাই? মিষ্টি কই? পাগল, আমি বলে খালি হাতে আনছি? কত কিছু কিনে নিয়ে এসেছি আমি, জানো নাকি তুমি? কই মিষ্টি দেই না তো, ভূতের দোকানের থেকে কিনছেন নাকি? আরে আনছি মানে 3 কেজি মিষ্টি, 1 কেজি রসমালাই, 1 কেজি কালো জাম, মাইপা দাম দোস্তর কইরা বাইন্দা দোকানে রাইখাছি, টাকাটা দিতে গেছি আর নেই, বেজালটা লাগিয়া গেছে গা। তোমার আপায় কইলো যে মিষ্টি খাওয়ায় কি আমার ফ্যামিলির সবার ডায়াবেটিস বানাবে তুমি? হ্যাঁ, দেখো চিন্তা করে দেখো, আমি কি পারি নিজের টাকা খরচ করে তোমাকে সবার ডায়াবেটিস বানা দিতে? সারাদিন খালি মুদবা 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 আর মুদবা হইব। আমার আবার ডায়াবেটিস হলো কবে? কি রে? আরে মানে এখন নাই, কিন্তু পরে তো হইতেও পারে, তাই না? সাবধান থাকতে হবে না? আনো নাই হেরে ভিন্ন কথা, চাপাবাজি মারতেছো কেন? হ্যাঁ, না 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 দুলা ভাই, এই কামটা ঠিক করেন নাই। অন্তত 1 কেজি মিষ্টি আপনি আনতে পারতেন। 4টা মানুষ আসছিলাম বাড়িতে, 4টা খায়া বাকিটা বেচা দিতাম, করে টাকা পাইতাম। এটা আবার কি কও? আরে আমার আম্মা ইচ্ছে পড়ছে, জামাই বাবাজি আসছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাবা? কিছু বলবা? মানে এই কি মিষ্টি টিষ্টি কিছু আনো নাই? অসুবিধা নাই, না আনলে এখন যাও গিয়া 1 কেজি 2 কেজি যা মন চাই নিয়ে আসো, কোনো অসুবিধা নাই। অনেক পেট ব্যথা রে মা, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বলছে জানোস? এই যে মাছ, মুরগি, মাংস, দই, দুধ কিছুই খাওয়া যাবে না। আগামী 10 দিন এগুলা বাসায় রান্নাও করা যাবে না। আব্বা, তাহলে এই 10 দিন কি ছাগলের ঘাস খাইবেন নাকি? কি আর খামুরে বাবা, তুমি তো কিছুই আনো নাই। কেডা কইছে আনি নাই? আনছি এমন একটা স্বাস্থ্যকর জিনিস আনছি আব্বা, একবার খাইলে আর জীবনেও খাইবেন না। কি জিনিস সেটা? এই যে দেখাইতেছি জাদু। এই যে আব্বা, এটা আমাকে নিজের গাছের কলা, বুঝছেন? 120টা ধরছিল, 117টা ভালো দাম পেয়ে বেচা দিছি। আর একটা এই যে আপনার মাইয়া অনেক দিনের শখ একটা কলা খাইব, ওরে একটা দিছি। আমি কিন্তু নিজে কোনো কলা খাইনি আব্বা, এই আপনার জন্য আর আমার এই রাজা ভাইজানের জন্য নিয়ে আসছি। এই বাহ, খুব ভালো করছি। তবু তো দিছো মনে কইরা, আমি হইলে তো তাও দিতাম না। আরে দুলা ভাই যে কেমন আছেন? অনেকদিন পর আইলেন, তা আমার জন্য কি আনছেন? আরে তুমি কি আছো? তোমার জন্য কিছু আনিনি আমি। হ্যাঁ, আরে আমার খরচ হাত কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি ব্যাগে আছে নাকি? কিনতে গেছিলাম, দোকানদার কইলো কি জানো, ইন্দুরে খাইছে। তুমি বলো, তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ না, এর জন্য আমি জিত কিলোটা কিনি নাই, বুঝছো আব্বা? কলাটা একটু দেখে দেখে গায়েন, মনে হয় ডিফেক্ট আছে একটু। কি ডিফেক্ট? না তেমন কিছু না, মানে ওই যে বাদুরে খামচি মারছিল, বুঝছেন? খাইতে পারে না, আমি লাঠিতে ধরে দিছি। কি কইলেন? বাদুরে খাওয়া কলা আপনি আমগুল লেগে লইছেন? তীব্র নিন্দা জানাই দুলা ভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, তুই তো বড়টা পাইছস, আমারে তো ছোটটা দিস। কচুটা তুমি বড়টা পাইছো, আমি ছোটটা পাইছি। আবার আমার গলার দিকে নজর দাও কে লিগা তুমি? আপা ফিতাই না মাইপা দেখি। আরে আমারটাই বড়, আব্বারটাই বড়। তোমাকে ফ্যামিলির আর চেঞ্জ হইল না, একরকমই রয়ে গেলা তোমরা। ঠিক হইছে, অনেক কথাবার্তা হইছে, যা জামাই নিয়ে ঘরে যা।